সেরেব্রাল পালসি বাচ্চাদের 2 বছরের আগে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে তাদের পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেরেব্রাল পালসি বাচ্চারা যখন আমাদের কাছে চিকিৎসার জন্য আসে তখন সময় অনেকটা গড়িয়ে যায় এবং অনেক দেরি হয়ে যায়। চিকিৎসা করাতে যত দেরি হয় ভালো হওয়ার সম্ভাবনা তত কমে। সেরেব্রাল পালসি অ্যাবনর্মাল ব্রেন ডেভেলপমেন্ট অথবা ডেভেলপিং ব্রেন ড্যামেজের কারণে হয়ে থাকে। 6 মাসের বাচ্চারা নরম ঘাড় ধরে রাখতে পারে না অথবা ঘাড় খুব শক্ত হয়। দাঁড় করান তো এখানে, এখানে দাঁড় করান টেবিলে করে। আচ্ছা, পা শক্ত হয়ে আছে? জি জি, মানে আটকে নরম হবে। হ্যাঁ 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 হ্যাঁ। পা হাত তো বাঁকা না? আচ্ছা আচ্ছা, এই হাত ঠিক আছে? না না, এই দুইটা হাতে যেমন শক্ত বাঁকা, করে বলা শক্ত শক্ত হয়ে করে মানে বাঁকা নরম থাকে। করে বলা ভালো দেখা যায়। জি 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 জি, এটাকে সেরেব্রাল পালসি বলে, সিটি। কোলে তুললে মাথা পিছনের দিকে হেলে পড়ে যায়। বাচ্চাকে ধরে রাখলে ঘাড় বা পিঠ দিয়ে ধাক্কা দিয়ে পিছিয়ে যায় এবং পা আড়াআড়ি অথবা কাঁচির মতো শক্ত হয়ে যায়। সেরেব্রাল পালসি না? সাথে খিঁচুনি থাকতেও পারে অথবা খিঁচুনি নাও থাকতে পারে। তবে সেরেব্রাল পালসি বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে তারা সবকিছু দেখে, সবকিছু শোনে, সবকিছু বুঝে, তাদের অনুভূতিগুলো স্বাভাবিক হয়ে যায়। এজন্য যদি দেখেন কোনো বাচ্চা ঘাড় ধরে রাখতে পারে না অথবা ঘাড় অতিরিক্ত শক্ত করে রাখে তাহলে তার সঠিক সহায়তার জন্য অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা নিন এবং আমাদের কাছে আনুন। এসব ক্ষেত্রে হোমিওপ্যাথিতে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। আর ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে নতুন একটি জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারে।